নমস্কার বন্ধুরা, পাতা কিচেন হোমমেডে আপনাদের সকলকে স্বাগত। আমি আজকে আপনাদের জন্য তৈরি করব আমের আচার। তো আমার এক বন্ধু কমেন্টে জানিয়েছিল আমের আচার তৈরি করে দেখানোর জন্য। তো আজকে আমি সেটাই তৈরি করে দেখাবো। আচার বানানোর জন্য একটা মশলা তৈরি করে নিব। এটা কাঠখোলায় ভেজে নিতে হবে। নিয়ে নিয়েছি শুকনো মরিচ, দারুচিনি, এলাচ, জিরা, বড়সজ। এগুলো কাঠখোলায় ভেজে গুঁড়ো করে নিতে হবে। আচারে মেইনই হচ্ছে এই মশলাটি। তো এখন চুলা ধরিয়ে নিব। আমি আচারটা আপনাদের মাটির চুলায় তৈরি করে দেখাবো। এখন মশলা কাঠখোলায় ভেজে নিব। কড়াই গরম হয়ে গিয়েছে, এখন দিয়ে দিব শুকনো মরিচ আর গোটা গরম মশলা। এগুলো আগে হালকা ভেজে নিতে হবে। দেখুন, শুকনো মরিচ এবং গরম মশলা হালকা করে ভেজে নিয়েছি। এখন দিয়ে দেব বড়সজ। বড়সজটা এভাবে কিছু সময় ভেজে নিতে হবে। এখন দিয়ে দিব গোটা জিরে। জিরেটাও সকল মশলার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। হালকা আছে কিন্তু মশলাটা ভাজতে হবে। মশলা ভাজা হয়ে গিয়েছে, এখন নামিয়ে নিব। মশলা আমি শিলপাটায় গুঁড়ো করে নিব। তো তার জন্য মশলা আমি শিলপাটায় এখন নামিয়ে নিব। হ্যাঁ, দেখুন মশলা আমি ভেজে নিয়েছি। মশলা কিন্তু একটা পুড়ে যায়নি। আপনারা কিন্তু এভাবেই মশলা ভেজে নেবেন। এটা একটু ঠান্ডা হোক, ততক্ষণে আমি চুলায় আম দিয়ে দিব। আচারের জন্য কড়াইতে দিয়ে দেব সরিষার তেল। তেলটা গরম হয়ে গিয়েছে, এখন ফোড়নে দেব পাঁচফোড়ন, দিয়ে দেব গোটা তেজপাতা, এখন দিয়ে দিব কেটে রাখা আম। আমগুলো এভাবে নেড়ে চেড়ে নিতে হবে। আমি কিন্তু একটু পাকা পাকা আম নিয়েছি, একদম কাঁচা আম নয়। এটা দিয়ে আচার বানালে খেতে বেশি স্বাদ হয়। এভাবে কিছু সময় আমগুলো নেড়ে চেড়ে নিতে হবে। মশলাগুলো শিলের সাহায্যে গুঁড়ো করে নেওয়া হচ্ছে। আমের ভিতর দিয়ে দেব অল্প করে লবণ। লবণটা দিলেই আচারটা খেতে বেশি স্বাদ হয়।
লবণটা ভালোভাবে আমের সঙ্গে মিশে গিয়েছে। এখন দিয়ে দিব পরিমাণ মতো চিনি। 1 কেজি পরিমাণ চিনি ব্যবহার করছি, আপনারা চাইলে গুঁড়ো ব্যবহার করতে পারেন। চিনি এখন আমের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। চিনিটা ভালোভাবে আমের সঙ্গে মিশিয়ে নিয়েছি। এভাবে কিছু সময় জাল করে নিতে হবে। চিনি একদম গলে গিয়ে একটা শিরা তৈরি হয়েছে। এই শিরাটা সম্পূর্ণভাবে আমের ভিতর চলে যাবে। তো ততক্ষণ পর্যন্ত আমি জাল করে নিব। দেখুন মশলাটা গুঁড়ো করে নেওয়া হয়েছে। আমের আচার হয়ে গেলে তখন এটা উপর দিয়ে ছড়িয়ে দিতে হবে। চিনির শিরা দেখুন আমের ভিতর অনেকটাই চলে গিয়েছে। তো কালার চেঞ্জ হয়ে আসছে। এখন এভাবে আরো কিছু সময় জাল করে নিতে হবে। চিনির শিরাটা সম্পূর্ণভাবে যখন আমের ভিতর চলে যাবে তখন নামিয়ে নিব। আমের আচার তৈরি করার জন্য সব সময় আপনারা ব্যবহার করবেন যে আমগুলোতে হাঁটি ধরে গিয়েছে সে আম দিয়ে আচার তৈরি করার চেষ্টা করবেন, তাহলে আমের আচারগুলো ধরাই থাকবে। এভাবে খেতে অনেক মজা হয়। আমি এভাবে একটু আমগুলো চেপে চেপে দিচ্ছি, তাহলে শিরাগুলো খুব সহজেই আমের ভিতর চলে যাবে। আমের আচার হওয়ার ভিতর তো এখন আমি গুঁড়ো করে রাখা মশলা দিয়ে দিব। মশলাটা দিয়ে এভাবে নেড়ে চেড়ে নামিয়ে নেব। আমের আচারের কালারটি কি অসাধারণ এসেছে। আমি একটু মিষ্টি মিষ্টি করে আমের আচারটা তৈরি করব, তার জন্য চিনির পরিমাণ একটু বেশি দিয়েছিলাম। তো আপনারা চাইলে চিনি একটু কমও দিতে পারেন, যারা একটু টকটক খেতে পছন্দ করেন। তো আমের আচার বাচ্চারা খাবে, তার জন্য একটু মিষ্টি মিষ্টি করেই তৈরি করলাম আমি। তো আমার আমের আচার তৈরি, এখন নামিয়ে নিব। নামানোর পরে দেখুন কালারটি কি সুন্দর এসেছে। এখন উপর দিয়ে আর একটু গুঁড়ো করে রাখা মশলা ছড়িয়ে দিতে হবে। নতুন নতুন রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক এবং শেয়ার করবেন। কমেন্টের মাধ্যমে জানাবেন আপনাদের কেমন লেগেছে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সকলকে।